ব্যাংক খাতের সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের সাথে কথা বলছেন গভর্নর আহসান এইচ মনসুর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রতিদিনই আমরা শুনছি কর্মচারীদের মধ্যেও পর্যায়ে চলে গেছে, মারা গেছে, মারা যায়নি। এদের ফিরিয়ে নিয়ে আসার জন্য পদক্ষেপ এর জন্য আমরা যেটা চিন্তা করছি যে একটু টেকসই ভাবে দীর্ঘমেয়াদী ভাবে আমাদেরকে এগুলোকে সলভ করতে হবে। এই ঘটনাগুলো এক বছরে হয় নাই, এক মাসে হয় না, অনেক বছর ধরে হয়েছে এবং কতখানি ক্ষতি হয়েছে, সেটা কাদের দ্বারা ক্ষতি হয়েছে, এগুলো সঠিকভাবে নির্ণয় না করে এটা সলিউশন করা সম্ভব না। কাজেই ব্যাংকিং কমিশনের কথা আমরা বলছি, খুব দ্রুত সেটাকে আমরা এস্টাবলিশ করার চেষ্টা করব। হয়তো দু এক সপ্তাহের মধ্যেই আমরা ঘোষণাতে যেতে পারবো এবং তারপরে কার্যক্রম আমরা তাদের টার্মস অফ রেফারেন্স কার্যক্রম ঠিক করে প্রতিটা ব্যাংক, দুর্বল ব্যাংক এবং ট্রাবল ব্যাংক যেগুলো আছে সেগুলোকে আমরা ব্যাংক বাই ব্যাংক আমরা অ্যাড্রেস করার চেষ্টা করবো এবং শুরুতেই হয়তো বড় ব্যাংকগুলোকে নিয়ে শুরু করতে হবে, কারণ তারাই হচ্ছে সিস্টেমিক্যালি ইম্পর্টেন্ট ব্যাংক। সেভাবে আগানোর চেষ্টা করব। এখন আমি জানি যে অস্থিরতা আছে, কিন্তু যে সলিউশনই নেই না কেন that's not going to be uncontroversial হবে না। That's the problem. স্যার ইডিএফ তরফ থেকে যে লোনগুলো নিয়েছে অনেক ব্যাংক, সেটা ডেপুটি গভর্নরের পদ, এইটা আসলে কবে নিয়োগ হতে পারে? সেকেন্ড কোয়েশ্চেন ইজ ইজিয়ার। এখানে একটা আমাদের কমিটি করে দেওয়া হয়েছে সরকার, যেটা আমার আসার আগেই করা হয়েছিল। কমিটিতে আমিও ছিলাম সময়, মানে পরে আই হ্যাড টু ড্র। হ্যাঁ, ওই কমিটি দেয়ার দ্য রাইট পিপল এবং তারাই সিদ্ধান্ত নেবেন। এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না এই পর্যায়ে। খুব শীঘ্রই হয়তো তারা একটা ডিসিশন। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন গভর্নর আহসান এইচ মনসুর। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।